আমার হযরতকে দেখছি। ওরে ভাই, ওরে প্রাণের ভাইয়েরা আমার, আমি জীবনে দেখছি এক ওয়াক্ত নামাজ যতদিন হায়াতে ছিল, এছাড়া যখন বেহুশ হয়ে গিয়েছিল মৃত্যুর সময়, যখন আমরা হাফিজও আসছিলাম, হাসপাতালে ছিল, তখন ইশারা করে কেমনে কেমনে নামাজ পড়াইছে তারা। এছাড়া এক ওয়াক্ত নামাজ জমাত সারা পড়ে নাই। আল্লাহু আকবার। এমন সুন্নাতের উপরে আমল করতেন। ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে সবাই পায়ে ধরে অনুরোধ করি, এক ওয়াক্ত নামাজ যেন না ছুটে। এটাই হবে উজানির বরকত, এটাই হবে রহমত, এটাই হবে এক ওয়াক্ত নামাজ। আল্লাহ, আপনারা জানেন বড় বড় চারটা মজাব, হাম্বলি মজাফের ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কাফের। ইয়ুকতালু কুফরা, তার বিচার যদি এই দেশটা হাম্বলি মজাফ হইতো, তার বিচার হইতো সঙ্গে সঙ্গে তাকে কতল করা। কেন কতল? সে কাফের হয়ে গিয়েছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। এটা কে কয়? আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, হযরত ইমাম শাফি, ইমাম মালিক বলেন ইউকতালু হাদ্দা, একজনে যদি এক ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পড়ল না, আল্লাহ শরীয়তের বিচার, চুরি করলে হাত কবজা পর্যন্ত কাইটা দেওয়া, জেনা করলে কোমর পর্যন্ত গাড়ায়া, যদি শাদীশুদা হয় আর জেনাকারী হয়, কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মেরে তাকে মেরে ফেলা। এক ওয়াক্ত নামাজ কেন ছাড়লো? তার বিচার হলো সঙ্গে সঙ্গে কতল করা। যদি এটা কার মাযহাব অনুযায়ী দেশ পরিচালনা হইতো, ইমাম শাফি, ইমাম মালিকের মাযহাব অনুযায়ী পরিচালনা হইতো, তার বিচার হইতো কি? সঙ্গে সঙ্গে কতল করা। হ্যাঁ, বাকি সে কি হয় না? কাফের হয় না। এটা কার মাযহাব? ইমাম শাফি, ইমাম মালিকের। ইমামুল হুমাম সৈয়দুল আইম্মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইমাম আজম আবু হানিফা বলেন কাফেরও হয় না, তাকে কতলও করতে হবে না, বরং এই বেনমাজিকে বাড়ির থেকে অ্যারেস্ট করে পুলিশ জেলে নিয়ে যাবে। জেলে নেওয়ার পরে বলবো, এই পানি ওযু কর, এই মসজিদ নমাজ পড়। যদি ওযু করিয়া নমাজ পড়লো বাঁচলো, আর যদি গারামি করে ফটতাম না, সাই ভারস কইলে মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা, কোরার আঘাত, বেতের আঘাত, এমন শক্তভাবে, এমন জোরে আঘাত, জ্বর 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 করে রক্ত বাহিতে হবে, সারা শরীর থেকে রক্ত বাহির হবে, যতক্ষণ পর্যন্ত সেজদা না দিবে কোরার আঘাত করতেই থাকবে। আঘাতের সময় আঘাত করতে করতে যদি সে মরেও যায়, এই খবিশ মরে যায়, তার নাম নমাজ। তার নাম কি? ইনশাআল্লাহ আমরা নমাজ পড়বো তো। আচ্ছা, ইব্রাহিমের বাইরে আম কাঁঠাল কত মানুষে খায়, আবার আপনি আম কাঁঠাল লই আইছে। আচ্ছা, তো ভিতরে ইবাদত খানার ভিতরে চেরাগ জ্বলতে আছে। হযরত বলল, এই চৌকির নিচে আম কাঁঠালগুলা রাইখা আপনি চলে যান। আমি রাখলাম। রাখার পরে দিয়া হুজুর মনে করছে আমি বাহিরে চলে আসছি। আসলে আমি ঘরের দরজায় চুপে দাঁড়ায়া রয়েছি। আজকে কি হয় একটু দেখবো, আমি দাঁড়ায়া রয়েছি। এমতো অবস্থায় আল্লাহু আকবার, হুজুরে নিজের হাতে, ডান হাতের চেরাগটা এমনি নিবাইয়া দিল। চেরাগটা নিবাইয়া দিয়েছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। হুজুরে কিন্তু মোরাকাবায় বৈশা গেছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সবক আদা করতে করতে মোরাকাবার ভিতরে যান, তখন দেখবেন কি মজা, কি স্বাদ। আল্লাহু আকবার।
আল্লাহ আকবার। হুজুরে মোরাকাবাত বৈশা গেছে। মোরাকাবার পরে দেখি এখন আল্লাহ আকবার সারাটা ঘর ইনি আমাকে এমনি বুঝাইছেন 100 ফার্মলাইট ফিট করলে, ফার্মলাইট মানে হেজাক লাইটারি, হেজাক লাইট ফিট করলে ঘরটা যেরকম আলো হবে সারাটা ঘর আল্লাহ পাকের নূরে এত আলোকিত হয়ে গিয়েছে। আমি এটা দেখার পরে, আলোকিত হওয়ার এটা দেখার পরে, এই অলৌকিকটা দেখার পরে আমি হুশ শেষ করেছি। আমার আর আকল ছিল না, আমি দরজার উপরে পড়িয়া গেলাম। হুজুর বুঝছে যে লোকটা তোকে যায় নাই। হুজুরে মোরাকাবা ছাড়িয়ে দিছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে, আবার অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হয়ে গিয়েছে বাস হুজুরে গভীর রাত্রে, আরে হুজুরে আমাকে এই মোরাকাবা ছাড়িয়া ডাকে, এইও আপনি জান্নানি জান্নানি জান্নানি, এদিকে হুজুরের বড় ছেলেকে আমি এই কথাটা বলছি। বড় ছেলে কয়, আহারে রোশন আলী, ওই সময় যদি তুই চৌকিত বসতি সারা পৃথিবী তোর পিছে ধরত, তুই করলি ডাকি। আমি ডরে বই নাই, ভয়ে বই নাই, ভয়ে বই নাই। তারপরে কয় আপনার হাত গাদেন, হাত দিছি, আরে হাতে ধরিয়া লাইল। ধরিয়া কয়, আজকে আপনি যা দেখছে, দেখিয়া লাইছে, আল্লাহ দেখাইছে, এটা আমি ইব্রাহিম দুনিয়াতে থাকতে কাহারও নিকট বলতে পারবেন না, ওয়াদা করেন। আমি ইব্রাহিম দুনিয়াতে থাকতে, হুজুরে দুনিয়াতে থাকতে কাহারও নিকট বলি নাই। হুজুরের ইন্তেকালের পরে হুজুরের বড় সাহেব দাদা হজরত মৌলানা ইসমাইল সাহেবকে বলছি, তখনই তিনি বলছিলেন, ইসমাইল সাহেব বলছিলেন, আহারে তুই যদি ওই সময় চৌকির মধ্যে বসতি সারা পৃথিবী তোর পিছে ধরত, করলি ডাকি তুই। তারপরে আজকা এমন মনের হাল উঠছে, আমি সবক পড়াইতেছি, আইসা আমাকে বলল, এই দুইজনকে বলছি। তো যা হোক, আল্লাহ জিকির করবেন, জিকিরের দ্বারাতে আল্লাহ নূর পয়দা করবে। কি করবে? আল্লাহ নূর পয়দা। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহু আকবার। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি, ইনি কেবারে তাবেঈনের একজন। আবু মুসলিম মুসাইলামাকে যে না চিনে পৃথিবীতে এমন মুসলমান নাই, সে সারা পৃথিবীতে আল্লাহু আকবার মুসাইলামা নবুয়তের দাবি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা নবুয়তের দাবি করছে। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দিয়া সে নবুয়তকে জোরে সোরে চালায়েছে এবং সে ইয়ামনের একটা দেশকে তিনার আন্ডারে নিয়ে গিয়েছে। ইহুদি খ্রিস্টানরা বলছে, হে মুসাইলামা, জোরে সোরে নবুয়তের কাজ কর, যা অর্থ টাকা লাগে, যত লক্ষ কোটি টাকা লাগে আমরা দিব। যে মুসাইলামাকে নবী মানে তাকে উট দেয়, যে মুসাইলামাকে নবী মানে তাকে বাগান দেয়, যে মুসাইলামাকে নবী মানে তাকে টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়। এরকমভাবে ইয়ামনের ভিতরে একটা রাষ্ট্র কায়েম করে ফেললো মুসাইলামা। সারা দেশে আল্লাহ মুফতি শফি সাহেব কাশকুলের ভিতরে লেখেন, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা তদ্রূপ সহিহ। আবু মুসলিম খাওলানি সে আল্লাহু আকবার রাষ্ট্রীয়ভাবে সে সিআইডি রাইখা দিছে। সিআইডি ইয়া খবর দিল, একজন তো আপনার দেশে আছে, সে আপনারে নবী মানে না। তার নাম কি? আবু মুসলিম খাওলানি। একে অ্যারেস্ট করে নিয়ে আস। আবু মুসলিম খাওলানিকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দিয়া কয়, আবু মুসলিম খাওলানি, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমি নবী কি নবী না, এটা বলো।
আবু মুসলিম খাওলানি বলেন, আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কাফেরদেরকে ভয় করে। আবু মুসলিম খাওলানি বলেন, আল্লাহ ডরতে নেহি মুসলমা কিসি জালিম কি जुल्मत से जब ईमान कामिल मिला नबी मोहम्मद से। আল্লাহ, আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কাফেরদেরকে ভয় করে। আবু মুসলিম খাওলানি বলে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যুক, আনতা শয়তান, তুমি শয়তান, নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া খাতামুন নবিয়্যিন, ইনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। বাহ, তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদের সম্মুখে তারে কাজ্জাব বলল। শুনল খুব হিট আইছে মুসাইলামার, হিট আইয়া আল্লাহ আকবার, হিট আওয়ানের পরে দিয়া কয়, এ আবু মুসলিম খাওলানি কে ডাক দিল এবং তার সৈন্য সামান্তরকে ডাক দিয়া বলে, আবু মুসলিম খাওলানিকে আগুনে জ্বালাইতে মাত্র 8-10 মণ লাকড়ি হইলে সারে, এই লাকড়ি দিয়ে তাকে জ্বালানো হবে না, লক্ষ লক্ষ মণ লাকড়ির ব্যবস্থা করো, টাকা আমার যাবে, লক্ষ লক্ষ মণ লাকড়ির ব্যবস্থা করো। 1 সপ্তাহের ভিতরে কয়েক লাখ মণ লাকড়ির ব্যবস্থা করলো। লাকড়ির মধ্যে তেল পেট্রোল জ্বালায়া এমনভাবে আগুন ধরায়া দিয়েছে, আগুনের লেলিয়ান আকাশ পর্যন্ত উঠেছে। কদ্দূর উঠেছে? আকাশ পর্যন্ত আগুনের লেলিয়ান। পৃথিবীর এই দিক থেকে ওদিক কিছু দেখা যায় না। এর মধ্যে সরব গাছ বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম সরব গাছ বানায়া আগুনের ভিতরে নিক্ষেপ করছে, আবু মুসলিম খাওলানিকে এরকম সরব গাছ বানায়া আগুনের ভিতরে নিক্ষেপ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুফতি শফি সাহেব কাশকুলের ভিতরে লেখেন, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, হযরত আবু মুসলিম খাওলানির ঘটনাটা তো দ্রুপ সহিহ। আবু মুসলিম খাওলানিকে আগুনের সাগরে ফালাইবার পরে আবু মুসলিম খাওলানি আগুনের দ্বারাতে একটা ফসমও জ্বলে না। দেহবদিতে তিনার যেই দেহবদিতে যেই ফসম আছে, একটা ফসম তো জ্বলা দূরের কথা, দেহবদিতে যেই সুতা আছে, সুতার পোশাক আছে, একটা সুতা পর্যন্ত জ্বলে না। আবু মুসলিম খাওলানি আগুনের সাগরে পড়িয়া মুস্কি হাসি দিতেছে। কি দিতেছে? মুস্কি হাসি দিতেছে। কিসের দ্বারাতেই বরকত পেয়েছে? আল্লাহু আকবার, জিকিরের দ্বারাতে। কিসের দ্বারাতে? জিকিরের দ্বারাতে। কিসের দ্বারাতে? নমাজের দ্বারাতে। ও ভাইয়েরা আমার, আমরা এমন মুসলমান হয়েছি, আল্লাহু আকবার, নমাজ ধরি না। কিছু লোক আছে জিকির করে, নমাজ ধরে না, আছে না নাই? তারা বন্ড। জিকির করতে হলে কি করতে হবে? নমাজ পড়তে হবে। আল্লাহু আকবার। হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আগুনের সাগরে পরে মুস্কি হাসি দিতেছে এবং কার সঙ্গে জানি কথা বলতেছে। এগুলি মুসাইলামার সৈন্য সামন্তরা সব দেখে ফেলছে। মুসাইলামার সৈন্য সামন্তরা এখন তৈয়ার হয়েছে, আগুনটা নিভব মাত্র আমরা আবু মুসলিম খাওলানির হাতে হাত দিয়া সবাই তওবা করব, বয়াত হয়ে যাব গা। মুসাইলামা বুঝি ফেলছে, আমার নবুয়ত গিরিও শেষ, আমার রাষ্ট্রপ্রধান গিরিও শেষ, সব শেষ। আল্লাহ আল্লাহ অপেক্ষায় আছে। 1 সপ্তাহ পর্যন্ত তার এই আগুন জ্বলছে। 1 সপ্তাহের ভিতরে তিনি মুস্কি হাসি দিতেছেন আর কথা বলতেছেন। তিনি 1 সপ্তাহের ভিতরে মুস্কি হাসি দিতেছেন আর কথা বলতেছেন। এটা কিসের বরকতে? নমাজের বরকতে। আল্লাহ, ও ভাইয়েরা আমার, আমরা আল্লাহু আকবার বেশি বেশি নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার হযরতকে দেখতাম, হায় রে, যখন যাইতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নামাজের সময় হইলে কি তাকিদ দিত, আল্লাহু আকবার, কি বা জামাত নামাজ পড়তো, আল্লাহু আকবার। মনে হয় আমার জানা মতো তিনি হাত দেওয়ার পরে, তিনার হাতে হাত দেওয়ার পরে আমার জানা মতো 1 ওয়াক্ত নামাজ বেজমাত পড়ছেন কিনা জানি না। আল্লাহ
তাহলে এটাই হইল সুন্নাত, এটাই হইল কি সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ ও ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি আপনাকে ঠাই হজরত খোবাইব, আল্লাহ আল্লাহ কি অবস্থা ছিল হজরত খোবাইবের। কাফেরের লগে হজরত খোবাইবকে তারা, লম্বা ঘটনা, কাফেরকে হজরত খোবাইবকে অ্যারেস্ট করে মক্কার বাজারে নিয়ে বিক্রি করে ফেলল। তারা খোবাইবকে জেলে আবদ্ধ করে রাখছে আশহুরে হুরুমের 3 মাস। এই মাসের সম্মানার্থে তারা যে কোনো আসামিকে ধরত, ফাঁসি দিত না। হজরত খোবাইবকে অ্যারেস্ট করে ফালায় রাখছে। 3 মাস যখন শেষ হইল, খোবাইবকে বাহির করছে। খোবাইবের সঙ্গে তারা একটা চুক্তি করতেছে, এ খোবাইব, যদি আমাদের একটা কথা মানো আর শোনো, তো হইলে আমরা ওয়াদা করলাম তোমাকে ফাঁসি দিব না, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার আব্বা আম্মা ছেলে মেয়েদেরকে নিয়া, পরিবার পরিজনদেরকে নিয়া তুমি বসবাস করো, যদি আমাদের একটা কথা মানো। হজরত খোবাইব বলে, সেটা কথাটা কি কথা বলো? কয়, যেই ফাঁসি মঞ্চটা তোমাকে ফাঁসি দিবার লাগা তৈয়ার করছি, এই ফাঁসি মঞ্চটাতে তোমাকে ফাঁসি না দিয়া তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফাঁসি দেই, তুমি রাজি আছো কিনা? যদি মুখে শুধু এত দূর বলো, আমার বিনিময়ে আমার রসুলকে ফাঁসি দিলে আমি রাজি আছি, এত দূর বলার সঙ্গে সঙ্গে আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব। ওই জমানার কাফেরদের ওয়াদা সঠিক ছিল। হজরত খোবাইব বলে, হে কাফের গোষ্ঠী, জেনে রাখ, সন্ন্যক করে রেখে রাখ, আমি খোবাইব জীবিত থাকতে আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারকে একটা গোলাপ ফুলের কাঁটা বসেছে, এটা আমি খোবাইব সহ্য করব না। আল্লাহ আল্লাহ। কাফেররা কয়, তো হইল খোবাইব, তুমি ফাঁসিতে ঝুলবা, এটাতে রাজি হও না? পৃথিবীর রাষ্ট্রীয় আইন আছে, তো হইলে তোমার ফাঁসিয়ে সিদ্ধান্ত, তোমাকে ফাঁসিয়ে দিব। পৃথিবীর রাষ্ট্রীয় আইন, যে কোনো মানুষকে ফাঁসি দিতে হয় তার হায়াতের শেষ কোনো মনের আরজু আবেগ থাকলে সেইটা পূরণ করে দেয়। তুমি তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কাউকে দেখতে মনে চায়, বলো, তাহলে এদেরকে মদিনা শরীফ থেকে আইনা মক্কাতে দেখায়া দিই। মদিনার থেকে মক্কা 450 মাইল দূরে আইনা দেখাইয়া দিই। হজরত খোবাইব, আল্লাহ, আর এত কিছু খাওয়ার যদি মনের আর্য থাকে সেটা ব্যবস্থা করো, সেটা ব্যবস্থা করে ফাঁক করে সেটা তোমাকে খাওয়াইয়া দিই। খোবাইব বলে, কিচ্ছু কাউকে দেখারও আর্য নাই, আব্বাকে দেখারও আর্য নাই, আম্মাকে দেখারও আবেগ নাই, ছেলে মেয়ে সন্তানদেরকে বিবিকে দেখার আর্য নাই, একটাই মাত্র আবেগ, কিছু খাওয়ারও আর্য নাই, একটাই আবেগ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। দেখছেন নি মুসলমানের আর্য? ফাঁসি মঞ্চে জ্বলবো, নমাজ পড়তে চায়, আর আমরা নমাজ পড়ি না। আল্লাহর ওয়াস্তে সবাই পায়ে ধরে অনুরোধ করি, 1 ওয়াক্ত নমাজ যেন না ছুটে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটাই হবে উজানির বরকত, এটাই হবে রহমত, এটাই হবে 1 ওয়াক্ত নমাজ। আল্লাহ, আপনারা জানেন বড় বড় 4টা মজাব, হাম্বলি মুজাফের ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কাফের। ইয়ুকতালু কুফরা, তার বিচার যদি এই দেশটা হাম্বলি মজাব হইতো, তার বিচার হইতো সঙ্গে সঙ্গে তাকে কতল করা। কেন কতল? সে কাফের হয়ে গিয়েছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। এটা কে কয়? আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, হযরত ইমাম শাফি, ইমাম মালিক বলেন, ইউকতালু হাদ্দা, একজনে যদি 1 ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পড়ল না, আল্লাহ শরীয়তের বিচার চুরি করলে হাত কবজা পর্যন্ত কাইটা দেওয়া।
জেনা করলে কোমর পর্যন্ত গাড়ায়া, যদি শাদিশুদা হয় আর জেনাকারী হয় কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মেরে তাকে মেরে ফেলা। এক ওয়াক্ত নামাজ কেন ছাড়লো, তার বিচার হলো সঙ্গে সঙ্গে কতল করা। যদি এটা কার মাযহাব অনুযায়ী দেশ পরিচালনা হইতো, ইমাম শাফি ইমাম মালিকের মাযহাব অনুযায়ী পরিচালনা হইতো, তার বিচার হইতো কি সঙ্গে সঙ্গে কতল করা। হ্যাঁ, বাকি সে কি হয় না, কাফের হয় না। এটা কার মাযহাব? ইমাম শাফি ইমাম মালিকের। ইমামুল হুমাম সৈয়দুল আইম্মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কেহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইমাম আজম আবু হানিফা বলেন কাফেরও হয় না, তাকে কতলও করতে হবে না, বরং এই বেনমাজিকে বাড়ির থেকে অ্যারেস্ট করে পুলিশ জেলে নিয়ে যাবে। জেলে নেওয়ার পরে বলবো এই পানি ওযু কর, এই মসজিদ নমাজ পড়। যদি ওযু করিয়া নমাজ পড়লো বাঁচলো, আর যদি গারামি করে ফটতাম না, সাইকিত্তি ভারস কইলে মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা, কোরার আঘাত, বেতের আঘাত, এমন শক্তভাবে এমন জোরে আঘাত, জর 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 করে রক্ত বাহিত হবে, সারা শরীর থেকে রক্ত বাহির হবে যতক্ষণ পর্যন্ত সেজদা না দিবে, কোরার আঘাত করতেই থাকবে। আঘাতের সময় আঘাত করতে করতে যদি সে মরেও যায়, এই খবিশ মরে যায়, তার নাম নমাজ। তার নাম কি? ইনশাআল্লাহ আমরা নমাজ পড়বো তো, বা জমাত নমাজ পড়বো তো। নমাজটা আসছে জমাতের সহিত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন জমাতের সহিত নমাজ পড়া ফরজে আইন। বলেন জমাতের সহিত নমাজ পড়া। ইমাম শাফি ইমাম মালিক বলেন জমাতের সহিত নমাজ পড়া ফরজ, মুতলাক ফরজ। ইমাম আজম আবু হানিফা বলেন জমাতের সহিত নামাজ পড়া ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। কি কথা বোঝেন আমার? তাহলে ইনশাআল্লাহ আমরা বা জমাত। আমি আপনাকে ঠায় কদ গফরাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সব গুনাহ মাফ। এক ইহুদি মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খায়বরের যুদ্ধের দিন গোশত হাদিয়া পাঠাইছে। আসলে গোশতের মধ্যে বিষাক্ত বিষ মিলানো। এক সাহাবী এক টুকরা গিলি ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টুকরা গোশত মুখে দিয়েছেন খাওয়ার জন্য। বুখারী শরীফের হাদিস। গোশতের টুকরা মুখে দেওয়ার পরে গোশতের টুকরা জবান করে বলতেছে মাই সাম্মুন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি গোশতের টুকরা গিলেন না, আমি গোশতের সুঙ্গার সঙ্গে বিষাক্ত বিষ মিশানো আছে, আপনি গিলেন না। বাস আল্লাহর হাবিব আর গোশতের টুকরা গিললেন না, ফেলে দিল। বাকি তার একটু জারম ভিতরে ঢুকছে। আল্লাহর হাবিবকে বিশেষ জারমে ধরবে, এটা আপনাদের বিশ্বাস হয় নাকি? যার মুখের থুতু মোবারকের বরকতে বিষাক্ত সাপের বিষ কি হয়ে গেছে? পানি। বাকি গোশতের টুকরা আল্লাহ এই জারমটাকে শরীরের যেই কোনো অঙ্গে লুকায় রাখছে। ইন্তেকালের আগে বিষ মাথায়। এখন আল্লাহর হাবিবের ইন্তেকালের আগে বিষ মাথায় কেন? আল্লাহর হাবিবকে যত পদমর্যাদা আছে সব দিয়েছে। নবী বানাইছে, ওলি বানাইছে, গাউস বানাইছে, কুতুব বানাইছে, আবদাল বানাইছে। একটা পদমর্যাদা বাকি রয়েছে, শহীদ হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেহ কাউকে বিষ খাবায় মারলে কি হয়? শহীদ হয়। তাইলে আল্লাহর হাবিব শহীদ। আল্লাহর হাবিব কি? শহীদ। ভাইয়েরা আমার, ও প্রাণের ভাইয়েরা আমার, অনুরোধ করে বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত, আল্লাহু আকবার। হ্যাঁ রে আল্লাহ, রে আল্লাহ, এই বিষ, আল্লাহ সেই বিষ ইন্তেকালের সময় মাথায়। আল্লাহর হাবিব হুশ, কিছুক্ষণ বেহুশ, আবার হুশ, আবার বেহুশ। এমত অবস্থায় এশার আজান দিছে। আল্লাহর হাবিব বলেন জাউলি মান ফিল মাখজাব, আমার লেগে ফানি আনো।
আল্লাহর হাবিবের লেগে পানি আনলেন। সুস্থ মানুষ যেরকম সুন্দরভাবে অজু বানায়েছেন, আল্লাহর হাবিব এরকম অজু বানায়েছেন। সুম্মা লিয়ানুআ, আল্লাহর হাবিব দাঁড়াইবার ইচ্ছা করছে। 3 ভাগের 2 ভাগ দাঁড়াইছে, 1 ভাগ এখনো বাকি আছে। বিষে এমনভাবে আক্রমণ করেছে, আল্লাহর হাবিব গড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা চেহারার উপরে পরে পরে কাঁদতেছে। আমার 18 বছর বয়স, আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো? কাঁদতেছে 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 কাঁদতেছে। দীর্ঘ 1 ঘন্টার উপরে আল্লাহর হাবিব বেহুশ। আমরা তো বেহুশের থেকে হুশে আসলে নাতনি তালাশ করি, নাতি তালাশ করি, ছেলে তালাশ করি। আল্লাহর হাবিব 1 ঘন্টার অধিক বেহুশ। বেহুশের থেকে হুশে আসছে। ফাতেমাকেও তালাশ করলো না, হাসান হোসাইনকেও তালাশ করলো না। সর্বপ্রথম কথা, আয়েশা আয়েশা জমাত হয়ে গিয়েছে কিনা। দীর্ঘ বেহুশের পরে হুশে আসার পরে কি জিজ্ঞাসা করলেন? হাসান হোসাইনের কত জিজ্ঞাসা করলো না, ফাতেমার কত জিজ্ঞাসা করলো না, জমাত হয়েছে কিনা। আম্মা জান আয়েশা চিৎকার করে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, জমাত হয় নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষমান, তারা তাদের ইমামের পিছে নামাজ পড়ার জন্য। বলে, আয়েশা আমি তো বেহুশ হয়েছি, অজু নাই। আবার পানি আনো। আবার পানি আনলেন, আবার পানি আনলেন। পানি আনার পরে দিয়া আবার অজু বানাইল। অজু বানায়া আবার দাঁড়াইবার ইচ্ছা করছে। কিছু দূর দাঁড়াইবার পরে আবার ঘুরে পড়ে গেল, আবার বেহুশ হয়ে গেল। বেহুশের থেকে 1 ঘন্টার উপরে বেহুশ 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 বেহুশ। বেহুশের থেকে হুশে আসার পরে বলে, আয়েশা জমাত হয়েছিনি। বলে, লা ইয়া রাসূলুল্লাহ, জমাত হয় নাই। সাহাবায়ে কেরাম বলে, আয়েশা আমি তো বেহুশ হয়েছি, অজু নাই। আবার পানি আনো। 3য়বার আবার পানি আনলেন, আবার অজু বানাইলেন। আবার আবার 3য়বার জমাতে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। লিয়ানুয়া 3য়বার আবার দাঁড়াইবার ইচ্ছা করছে। 3য়বার আবার বিষে এমন ভাবে আক্রমণ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কয়বার বেহুশ হইল? 3বার। 3বার যখন 3য়বার যখন হুশে আসছে, বলে, আয়েশা আমি তো 3বার চেষ্টা করলাম, আমার হযরতকে দেখছি। ওরে ভাই, ওরে প্রাণের ভাইয়েরা আমার, আমাকে দেখছি, আমি জীবনে দেখছি 1 ওয়াক্ত নামাজ যতদিন হায়াতে ছিল, যতদিন হায়াতে ছিল। এছাড়া যখন বেহুশ হয়ে গিয়েছিল মৃত্যুর সময়, যখন আমরা হাবিসও আসছিলাম, হাসপাতালে ছিল, তখন ইশারা করে কেমনে কেমনে নামাজ পড়াইছে তারা। এছাড়া 1 ওয়াক্ত নামাজ জমাত সারা পড়ে নাই। এইটাই হইল ফিসাব গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সুন্নাতের উপরে আমল করতেন। ভাইরা আমার, আপনি যদি 1 লক্ষ, আপনি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, আপনি মানুষের উপকারের জন্য 1 লক্ষ ফুল বানায়া দিয়েছেন। একটা ফুল বানাইতে আপনার 1 লক্ষ টাকা খরচ। তো হইলে 1 লক্ষ ফুল বানাইতে, আল্লাহু আকবার, একটা ফুল বানাইতে 1 লক্ষ টাকা খরচ হইলে লক্ষ লক্ষ ফুল বানাইতে আপনার কত টাকা খরচ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি